একজন মানুষ যার নাম শুনলেই মাথায় আসে শুধু একটাই সেন্টেন্স, কিং অফ পপ। কিন্তু যদি বলি এই কিংবদন্তির জীবনে ছিল এমন কিছু সত্য যা আজও বিতর্কে ঢাকা। এটা কোনো সো কল্ড সুপারস্টারের একঘেয়ে সাফল্যের গল্প না, এটা হারিয়ে যাওয়া শৈশবের আড়ালে দুনিয়া জয় করে ফেলা এক মহা গায়কের অসমাপ্ত জীবনের গল্প। মাইকেল জোসেফ জ্যাকসন এমন একজন আইকন যার জন্য এখনো পাগল কোটি কোটি ভক্ত, যিনি পারফর্ম করার জন্য স্টেজে উঠলে তাকে একবার সামনে থেকে দেখতে পাওয়ার আনন্দে অজ্ঞান হয়ে পড়তেন হাজার হাজার ভক্ত, যার মিউজিক এবং ড্যান্সের ভক্ত পুরা পৃথিবীর মানুষ। সেই মানুষটির হাসির পেছনে ছিল চাপা কান্না। আজ আমরা জানবো কিভাবে সেই ছোট ছেলেটি পৃথিবী জয় করলো আর কেন তার জীবন শেষ পর্যন্ত বিতর্কে ঘেরা রইল। 1958, ইন্ডিয়ানা, আমেরিকা। ছোট্ট মাইকেল একটা সাধারণ পরিবারে জন্ম, কিন্তু তার শৈশব খুব সুখকর ছিল না। তার বাবা জো জ্যাকসন ছিলেন কঠোর এবং নির্দয়। ভুল করলে শাস্তি, রিহার্সাল না করলে শাস্তি। যেখানে অন্য বাচ্চারা খেলাধুলা করতো, মাইকেল তখন স্টেজে পারফর্ম করতেন। আর এই চাপই তাকে বানায় পারফেক্ট পারফর্মার, কিন্তু তার ভেতরের শিশুটাকে মেরে ফেলে। মাত্র 5 বছর বয়সে দ্য জ্যাকসন 5 এর সাথে স্টেজে ওঠা, তার কণ্ঠ, তার এনার্জি সবাইকে অবাক করে দেয়। একটার পর একটা হিট, আই ওয়ান্ট ইউ ব্যাক, এবিসি, আরো অনেক। কিন্তু আসল ঘটনা ঘটা তখনও বাকি ছিল। বাবার শাসনের বাইরে গিয়ে মাইকেল শুরু করলেন তার সলো ক্যারিয়ার। নতুন যুগের শুরু। 1982 সালে প্রকাশিত থ্রিলার অ্যালবাম ইতিহাস বদলে দেয়। মাইকেল ভেঙে চুরে দিলেন অতীতের সব রেকর্ড। তারপর আর পেছন ফিরে তাকাননি মাইকেল। একের পর এক অ্যালবাম এবং তার সেই মুনওয়াক ড্যান্স স্টেপ মাইকেলকে বানিয়ে দিল পৃথিবীর সবচেয়ে বড় সুপারস্টার। মিলিয়ন মিলিয়ন ফ্যান, বিশ্বজুড়ে একটাই নাম, মাইকেল মাইকেল মাইকেল। কিন্তু যত আলো বেড়েছে তত ছায়াও ঘন হয়েছে। 1990-এর দশক। মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠে যে তিনি ছোট বাচ্চাদের মনেস্ট করতেন। তিনি সুপারস্টার হওয়ার কিছুদিন পরে তৈরি করেন নেভারল্যান্ড র্যাঞ্চ, তার স্বপ্নের দুনিয়া, যেখানে তার নিজের স্বপ্নের মতো করে এবং যেখানে বাচ্চারা খেলতে পারে, আনন্দ করতে পারে। তিনি ঠিক এমন একটা দুনিয়া বানিয়েছিলেন। কিন্তু এই জায়গাটাই হয়ে যায় সবচেয়ে বড় বিতর্কের কেন্দ্র। আর এই অভিযোগগুলো তাকে কোর্ট পর্যন্ত নিয়ে যায়। যদিও তিনি সবসময় নিজেকে নির্দোষ দাবি করেছেন, কিছু মামলা নিষ্পত্তি হয়, কিছুতে তিনি আইনি লড়াইয়ে জয় পান, কিন্তু এই বিতর্ক তার ইমেজে গভীর প্রভাব ফেলে। যখন তার ক্যারিয়ার এবং বিতর্ক দুইটাই তুঙ্গে, তখন মানুষজন আরো কিছু বিষয় নিয়ে প্রশ্ন তোলে। তার চেহারার পরিবর্তন কেন, তার স্কিন কালার বদলে গেল। তবে এসবের পক্ষে মাইকেল বলেছিলেন যে তিনি ভাইটিলিগো নামের রোগে ভুগছিলেন, কিন্তু তা অনেকেই বিশ্বাস করেন। তার প্লাস্টিক সার্জারি, পারিবারিক সম্পর্ক এবং দাম্পত্য জীবন নিয়েও সমালোচনা শুরু হয়। যে মানুষটা পৃথিবীকে শুধু আনন্দ দিয়েছে 5 বছর 6 বছর বয়স থেকে, সে নিজেই ভিতরে ভিতরে ভেঙে পড়ছিল। তৎকালীন মাইকেলের আশেপাশের লোকজন পরে অবশ্য স্বীকার করেন যে এইসব চাপ সামলাতে মাইকেল ড্রাগস নিতে শুরু করেন। 2009 হঠাৎ একটা খবর, পৃথিবী থমকে যায়। মাইকেল জোসেফ জ্যাকসন আর নেই। মৃত্যুর কারণ হিসেবে দেখানো হয় কার্ডিয়াক অ্যারেস্ট, পরে জানা যায় ওভারডোজড সেডেটিভ। চিরকালের জন্য হারিয়ে গেলেন মাইকেল। মাইকেল বারবার বলতেন, আমি শুধু ভালোবাসা চাই, কিন্তু তিনি পেয়েছেন সমালোচনা, বিচার, একাকিত্ব। প্রেস, মিডিয়া সবাই যেন তার বিরুদ্ধে। কিং অফ পপ চলে গেলেন নীরবে। কিন্তু কিংবদন্তিরা মরে না। তার গান, বিলি জিন, বিট ইট, থ্রিলার আজও বেঁচে আছে। তিনি শুধু একজন শিল্পী না, তিনি একটা যুগ। হয়তো তিনি সবকিছু পেয়েছিলেন, কিন্তু শান্তিটা পাননি। মারুফ দ্য স্টোরি টেলার ইজ সাইনিং অফ। পিস।